বন্ধুরা দেখেন এই যে সোনপাপড়িটা কতটা সুন্দর হয়েছে, টানতে টানতে দেখেন কতটা ঝুরঝুরে হয়েছে। এই যে এভাবে আমি সবগুলা সাজিয়ে নেব। বন্ধুরা দেখেন কত সহজে ময়দা নিচ্ছি। এই ময়দাগুলো এখন আমি ভাইজা নিব। সোনপাপড়ি বানানোর জন্য লাগবে ময়দাটা, লাল লাল করে ভাইজা নিব। বন্ধুরা ময়দাটা আমার ভাজা হয়ে গেছে, এবার ময়দাটা নামাই নিব। কতটা কালার চেঞ্জ হয়ে গেছে দেখেন, লাল লাল হয়ে গেছে। তাহলে আমি এবার ভাইজা নিব, সেইভাবে বানাইতে হবে। ময়দার একটা গ্যারান রয়েছে, কত সুন্দর ভাজা একটা গ্যারান লাগে না, সেই গ্যারানটাই ভাই বানাবো। এবার এটা মাইবে আমি 1.5 বাটি চিনি নিয়ে নিব। দেড় বাটি চিনি নিলাম। এই বাটি মাইপে আমি 1 বাটি জল দিয়ে দিলাম। চিনিটা এখন আমি নাড়া দেবো না। এখন আমি চিনিটা নাড়া দেবো না, চিনিটা যখন গইলা যাবে তখন আমি নাড়াটা দিব। এখন চিনিটা বলক আসুক, এখন নাড়াবো না। এখন এসে গেছে, এখন নাড়া দিয়ে দেবো। দেখেন চিনি একটু নিচে লাগে নাই, সবটুকু চিনি গইলা গেছে। আমি জাল করে দেবো চিনিটা। কতটা সুন্দর চিনিগুলো গইলা গেছে হয়ে আসছে। এবার আমি দিয়ে দেব লেবুর রসটা। চিনির রসটা বন্ধুরা অনেকটা লাল হয়ে আসছে, আর একটু লাল হবে। এর মধ্যে আমি এক থালের মধ্যে যে থালে ঢালবো, থালের মধ্যে তেল মাখিয়ে নিই। ভালো করে একটু হাত দিয়ে তেল মাখিয়ে নিই। জল নিছি, জল একটু দিয়ে দেখবো চিনিটা কতটা পাকা আছে। হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। চিনির পাকটা আমার আইসে গেছে। এবার আমি একটু ঠান্ডা করে নিব, তারপর থালে ঢেলে দিব। এবার নাড়াচাড়া দিলেই ঠান্ডা হয়ে যাবে, অনেকটা গরম আছে। এবার ঠান্ডা হয়ে গেছে, এবার আমি থালে ঢেলে দিব। এবার এটা আমি আস্তে আস্তে ভাবে মাঝখানে আইনা থুবিয়ে নিব, একসাথে জড়ো করে নিব। যে পর্যন্ত এটা ঠান্ডা না হয়ে আসবে তখন সেই পর্যন্ত আমি এটা এইভাবে করতে থাকবো। মাঝখানে জিনিসটা থুবাই নিব, একসাথে করে নিব। এখানে বন্ধুরা ক্যারামেলটা কতটা ঘন হয়ে আসছে, আর একটু ঘন হয়ে আসলে আমি হাতে নিয়ে নিব। এখন অনেকটা গরম আছে, একটু ঘন হবে। অনেকটা ঘন হয়ে আসছে, একটু ঘন হলে আমি হাতে নিয়ে নিব। সোনপাপড়ি বন্ধুরা অনেকই কষ্ট দেখেন, আপনি একটু বেশি বেশি শেয়ার করে দিন। কত কষ্ট সোনপাপড়ি বন্ধুরা অনেকটা শক্ত হয়ে গেছে, এবার আমি হাতে তুলে নিব। অনেকটাই গরম। গরম থাকতে থাকতে এটা বানাইতে হইব, ঠান্ডা হয়ে গেলে হবে না। বন্ধু খাই নিছি, অনেক গরম, গরম থাকতে থাকতে টাইনা নিতে হবে, তাছাড়া হবে না। অনেক গরম।
আমি কিছুটা ময়দা খালি দিয়ে নিব এভাবে। ময়দাটা এভাবে দিয়ে নিব। এইভাবে যতটা টানবেন ততটা শনপাপড়িটা ভালো হবে। গরম থাকতে টানতে হবে। যত ভাজ দিবেন তত শনপাপড়িটা সুন্দর হবে। এভাবে ভাজে টানবেন। বন্ধুরা দেখেন এই যে শনপাপড়িটা কতটা সুন্দর হয়েছে, টানতে টানতে দেখেন কতটা ঝুরঝুরে হয়েছে। এই যে অনেকটাই সুন্দর। আরও টানতে হবে, আর একটু টানবো, তারপর আপনাকে দেখাই। শনপাপড়িটা অনেক শক্তি করে টানতে হইব। দুইজনের প্রয়োজন, আমার তো দুইজন নাই, আমি একলাই টানতেছি। বন্ধুরা শনপাপড়ি আমার হয়ে গেছে, দেখেন কতটা সুন্দর হয়েছে আমার শনপাপড়িটা। বন্ধুরা দেখেন কতটা সুন্দর হয়েছে আমার শনপাপড়িটা। দেখেন এই যে একদম দোকানের মতোই হয়ে গেছে। এবার আমি সাজিয়ে পাপড়িটা বন্ধুরা এই যে একটা বাটির ভিতরে ভরে নেবে। দোকানের থেকেও ভালো হয়েছে, দোকানে এরকম শনপাপড়ি পাওয়া যায় না। এভাবে আমি সবগুলা সাজিয়ে নেব ছিঁড়ে ছিঁড়ে। কতটা সুন্দর হয়েছে শনপাপড়িটা, দেখতেও সুন্দর, খাইতেও অনেকটা ভালো। আপনারা বাড়িতে বানিয়ে বানিয়ে খাইবেন। আপনি এভাবে শনপাপড়ি বানাইয়া যে কোনো একটা সাজ দিয়ে ডিজাইনটা করে নেবেন, দেখবেন অনেকটা সুন্দর হয়েছে। কিন্তু আমি বাটি দিয়ে করে নিলাম। সবগুলো আমার বানানো হয়ে গেছে। দেখেন কতটা সুন্দর হয়েছে শনপাপড়িগুলা, দোকানের থেকে ভালো। এইভাবে আপনি বাড়িতে বানাই খাবেন, দোকানে না কিনে অনেকটাই ভালো। খাইতে দেখতেও সুন্দর, খাইতে অনেকটা ভালো। এবার আমি একটু করে কাজু বাদাম দিয়ে দুপুর দিয়ে দেখতেও সুন্দর দেখা যাবে, খাইতে অনেকটা ভালো লাগবে। আপনারাও দিবেন এভাবে। কাজু বাদাম কুচাই নিছি। বন্ধুরা দেখেন কত সহজে হয়ে গেল আমার শনপাপড়ি। এভাবে আপনারা বাড়িতে বানাই খাইবেন, দেখবেন কতটা ভালো, দেখতেও কতটা সুন্দর, খাইতে অনেকটা ভালো। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আর যেসব বন্ধুরা ইউটিউবে এখন নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর ফেসবুক পেজ থেকে যারা দেন পেজটাকে ফলো করে পাশেই থাকেন, বেশি বেশি শেয়ার করে দিন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন একটু। বন্ধুরা এবার একটা খাই দিই কতটা ভালো হয়েছে। দেখেন কতটা সুন্দর হয়েছে শনপাপড়িটা, চারপাশটা দেখে। অনেকটাই ভালো খাইতে, দোকানে থেকেও ভালো খাইতে। আপনি এবার বাড়িতে বানিয়ে খাইয়েন, দেখেন কতটা সুন্দর হয়েছে। কালকে একটা নতুন রেসিপি নিয়ে আপনার সামনে হাজির হব। আপনারা সবাই ভালো থাকেন। ধন্যবাদ সবাইকে। সাথে